আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে মাদারবোর্ডের সিপিইউ এবং এমএমসি ওঠানোর পরে যে সাদা হোয়াইট পেস্টগুলো থাকে সেগুলো ক্লিন করার প্রসেস বা কিভাবে পরিষ্কার করবেন এবং সেগুলো পরিষ্কার করতে গিয়ে আমাদের অনেক ধরনের সমস্যা পোহাতে হয়। যেমন আইসির বলগুলো অ্যাডজাস্ট হয়ে যায় বা রাং ধরে যায়। তো আমাদের এখানে অনেক ধরনের ভুল আছে কাজ করতে গিয়ে। তো এই যে আমরা যখন ক্লিন বা পরিষ্কার করি তখন একই জায়গাতে তাতাল বা সোল্ডারিং আয়রন যেটাই বলেন না কেন, যখন বেশি ঘষাঘষি করি মূলত এই প্রবলেমটা সেই সময়তেই হয়। এবং আইসি উঠানোর পরে আমরা আগে ভালোভাবে দেখব যে আমাদের মাদারবোর্ডের যে রঙটি রয়েছে নীল কালার বা কালো কালার বা ব্লু কালার, যে কালারই হোক না, মাদারবোর্ডের যে কালারটি রয়েছে সেই কালারগুলো উঠে গেছে নাকি। যদি কালারগুলো উঠে যায় তাহলে ইউভিগুলো আপনারা সেই কালারগুলোতে আগে দিবেন, তারপর বল ক্লিন করবেন বা তাতাল সোল্ডারিং আয়রন ঘষাঘষি করবেন। যদি কোনো কারণে রং উঠে যায় বা সাধারণত আইসি যখন হিট হয় বা যখন অনেক দিন যাবৎ চলে তখন এই ধরনের সমস্যাগুলো হয়। আইসির সাথে রঙগুলো উঠে চলে আসে, তখনই মূলত এই ধরনের সমস্যা হয়। তাছাড়া আইসি উঠাতে গিয়ে বা নিজের যে দোষের কারণে এইরকম হয় না। তো এই ধরনের যে হয়ে যদি যায় তাহলে অবশ্যই আপনারা ইউভিগুলো দিয়ে দিবেন। ইউভিগুলো দেওয়ার পরে তাতাল বা সোল্ডারিং উইক আপনারা ব্যবহার করবেন। এবং বর্তমান সময়ে আপনি যদি আইসির কাজ না করতে পারেন বা পাওয়ার আইসি হোক, নেটওয়ার্ক আইসি হোক, মাদারবোর্ডের কাজ যদি বর্তমান সময়ে না জানেন তাহলে অনেক পিছনে পড়ে যাবেন। এবং বর্তমান সময় বা সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে আমাদেরকে, যে চলতে হবে। কারণ হচ্ছে যে আপডেট এবং যুগের সাথে তাল মিলিয়ে মোবাইলের মাদারবোর্ডের বিভিন্ন সেকশন বিভিন্ন আপডেট সিস্টেমে আসতেছে। আইসির আপডেট হচ্ছে এবং মাদারবোর্ডের আপডেট হচ্ছে, ডাবল লেয়ার মাদারবোর্ড, 3 লেয়ার মাদারবোর্ড। তো সেই সব বাদই দিলাম, কিন্তু এই ধরনের যে সিঙ্গেল সিপিইউ বা মাদারবোর্ডের কাজগুলো আছে সেগুলো আপনাদেরকে পরিষ্কার অথবা ক্লিন করার যে টেকনিক বা সিস্টেম, আসলে বন্ধুরা কোনো কাজ করতে গিয়ে আপনারা যদি ভয় পেয়ে থাকেন বা আমার দ্বারাই হবে না বা কাজটি ক্ষতিগ্রস্ত হবে, আসলে এই ধরনের যে মাথায় চিন্তাভাবনা থাকে তাহলে আপনি কোনো দিনও সামনের দিকে এগোতে পারবেন না। আজকে যারা বড় বড় টেকনিশিয়ান হয়েছে, আজকে যারা ডাবল লেয়ার, সিঙ্গেল লেয়ার, ডাবল মাদারবোর্ড, সিঙ্গেল মাদারবোর্ডের ভালোভাবে সিপিইউর কাজগুলো করতে পারছে, তারাও না কোনো দিন কাজ করতে গিয়ে প্রবলেম ফেস করেছে। কাস্টমারের ফোন নষ্ট হয়ে গেছে, আইসি উঠাতে গিয়ে অনেক প্রিন্ট উঠে গেছে, তারাও কিন্তু হয়েছে। আপনি যদি মনে করেন যে আমার দ্বারা এই সব কাজ সম্ভব না, আমি এই সব কাজ আসলে পারবো না, তাহলে আপনি একটি ভুল কথা বলছেন। কারণ বড় বড় টেকনিশিয়ান যারা আছে তারা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে কোনো দিন আমার কাছে মোবাইল নষ্ট হয়নি বা আইসি হিট দিয়ে নষ্ট হয়নি, প্রিন্ট উঠে যায়নি বা মাদারবোর্ড নষ্ট হয়ে গেছে। আসলে আমাদেরকে প্রতিনিয়ত আপডেট হতে হবে, এটাই হচ্ছে বাস্তবতা। আর আমাদের প্রত্যেকটা টেকনিশিয়ানের জীবনে নষ্ট হয়ে যাওয়া ফোন জরিমানা দেওয়া বা ক্ষতিপূরণ দেওয়া প্রত্যেকটা টেকনিশিয়ানের জীবনেই রয়েছে। হোক সেটা টাচ ডিসপ্লে চেঞ্জ করেন অথবা ডিসপ্লে চেঞ্জ করেন না কেন, অথবা আইসির কাজ করেন না কেন, যে ধরনেরই আইসির কাজ করেন এইরকম প্রবলেমে পড়তে হয়েছে। তো আসলে ভয় করে লাভ নেই, আমাদেরকে কাজ করতে হবে। 5টি কাজ করতে গিয়ে 1-2টি প্রথম নষ্ট হতে পারে, সেগুলো আমাদেরকে সিস্টেম করে বা কাস্টমারকে বুঝিয়ে অথবা জরিমানার মাধ্যমে হলেও আমাদেরকে, আসলে বন্ধুরা যে জরিমানা বা ক্ষতিপূরণ না দিলে আপনি কোনো কিছু শিখতে পারবেন না, এটাই হচ্ছে বাস্তবতা। কোনো কিছু শিখতে হলে আপনাকে কোনো কিছু হারাতে হবে। কারণ আপনি যখন একটি প্রশিক্ষণ দিতে যাবেন
সেখানে দেখবেন যে টাকা খরচ হচ্ছে। আপনি যদি টাকা খরচ করে বা টাকা দিয়ে পুরাতন মাদারবোর্ড যদি কিনেন 10-15 পিস বা 20 পিস 50 পিস, সেগুলা দিয়ে যদি আপনি আইসি উঠানো লাগানো ট্রাই করেন, বা আপনার হাতের অ্যাক্টিভিটি এখানে ভালো থাকতে হবে। একটি আইসি উঠাতে গিয়ে আরেকটি নড়ে যাবে, আরেকটি উঠে যাবে, মিসিং হয়ে যাবে, বাতাসে উড়ে যাবে, এই ধরনের যে সমস্যাগুলো, এগুলো আপনাকে হাত ক্লিন বা আপনার হাতের অ্যাক্টিভিটির উপর নির্ভর করে। তো আপনারা যখন এই সমস্ত কাজগুলো করবেন, প্রথমে আপনারা যখন গ্লুটি কাটিং করবেন অথবা ক্লিন করবেন, হাত অনেক নড়াচড়া করবে বা খুব ভালোভাবে করতে পারবেন না। তো এটাই হচ্ছে যে বাস্তবতা, আর এটাই হচ্ছে সত্যি। প্রথম এরকমই হবে, কিন্তু আপনারা যখন কাজ প্রতিনিয়ত করবেন, 2টি 4টি 5টি যখন কাজ করবেন, তখন দেখবেন যে কাজগুলো ধীরে ধীরে আপনার যে সমস্যাগুলো হাতের অ্যাক্টিভিটি, সেগুলো ঠিক হয়ে যাবে বা ঠিক হয়ে আসছে। আর এই ধরনের যে কাজগুলো আপনারা করতে যাবেন, সেগুলো অবশ্যই অনেক ধরনের সতর্কতা থাকে। যেমন আপনার হাতের অ্যাক্টিভিটি, সেদিকে খেয়াল রাখতে হবে। আপনি কোথায় হিট দিচ্ছেন আর কোথায় গ্লু পরিষ্কার অথবা ক্লিন করছেন, এদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। আপনার হট গানের হিট, বাম হাতটা যে আপনি হিট দিচ্ছেন, সেটি কি এক জায়গাতে ধরে রাখছেন নাকি আপনি বিভিন্ন জায়গাতে খুব সুন্দরভাবে ঘোরাচ্ছেন, সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। তো আইসির কাজগুলো এমনই হয়ে থাকে যে আপনি যখন করবেন, তখন আপনাকে খুব মনোযোগ এবং গভীর মনোযোগ দিয়ে কাজটি করতে হবে। একটু এদিক সেদিক হলেই কিন্তু সমস্যা হয়ে যেতে পারে। তো এভাবেই আপনারা কাজগুলো করবেন এবং কখনো ভয় করবেন না। আপনার জীবনে 2, 4টা 5টা 10টা জরিমানা আসবেই। মূলত বন্ধু, আপনি জমি বেচে অথবা বাড়ি থেকে টাকা দিয়ে আপনি জরিমানা দিচ্ছেন না। আপনি এখান থেকে উপার্জন করছেন, আপনি এখানে জরিমানা দিচ্ছেন। আপনি আপনার মনকে ভেবে নিন যে 1 মাস অথবা 6 মাস আপনি জরিমানা দিতেই থাকবেন। এইরকম একটা প্রস্তুতি নিয়ে আপনি কাজে নেমে যান, দেখবেন সফলতা আপনার হাতের মুঠোয়।